আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আমি আজকে আমার রেসিপিতে নিয়ে এসেছি চিকেন ফ্রাইড রাইস। চিকেন ফ্রাইড রাইসটা কীভাবে সহজ উপায়ে রান্না করা যায় সেটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর ভালো লেগে থাকলে এর চেয়েও যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার চ্যানেলে আমি সহজ উপায়ে সব কিছু রান্নার চিন্তা করি এবং আপনাদেরকে দেখার জন্য অনুরোধ করছি। আপনারা সব সময় সাবস্ক্রাইব করলে নোটিফিকেশানটা আপনারা পেয়ে যাবেন, তাহলে আপনাদের দেখার সুযোগ হয়ে যাবে। আপনারা দেখে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটা, আমার ভিডিওগুলি কেমন হচ্ছে, আমি তা জেনে অনেক খুশি হব। আপনাদের কাছে অনুরোধ রইল। শুরুতেই আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইড রাইসের শুরুতে কি করতে হয় আর ডিম ভেজে নিতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদম সহজ উপায়ে আমি রান্না করব আজকে। আপনারা এইভাবে ফ্রাইড রাইস রান্না করলে অনেক একদম রেস্টুরেন্টের স্বাদে আপনারা ফ্রাইড রাইস খেতে পারবেন। আমি একদম গ্যারান্টি দিয়ে বলছি। আপনাদের কাছে আমার বাচ্চারা, আমার হাজব্যান্ডরা অনেক খেয়ে ওরা প্রশংসা করে থাকে যে রেস্টুরেন্ট থেকে কোনো অংশেই কম নয়। আর আপনারাও এইভাবে করে খেয়ে দেখবেন। এই ফ্রাই প্যানের মধ্যে ডিমটা আগে আমি 2টা ডিম ভেজে নিলাম। আমি আজকে হাফ কেজি চালের রাইস রান্না করব। রাইসটা কিভাবে রান্না করতে হয় সেটা আমি সহজ উপায়ে একদম দেখিয়ে দিচ্ছি। আর ভাত 70% 80% সিদ্ধ করে রান্নার কোনো দরকার নেই। এভাবে আপনারা রান্না করলে ফ্রাইড রাইস একদম রেস্টুরেন্টের স্বাদেই খাওয়া যাবে। আর পরিমাণে তেলটা একটু কম দিতে হয়, সেটাই আমিও করেছি। এখানে পেঁয়াজটা আমি বেশি ভাজা ভাজা করিনি, একটু লাল লালও করিনি, সাদা করেই রেখেছি। তারপর আমি চালটা ধুয়ে রেখেছিলাম অনেকক্ষণ তার ছাঁকনির মধ্যে। তারপর আমি এখন চালটা দিয়ে দিলাম। চালটা দিয়ে একটু ভেজে নেড়ে চেড়ে তারপর আমি পরিমাণ মতো পানিও সিদ্ধ বসিয়ে দিয়েছি। যেভাবে আমরা পোলাওটা রান্না করি ওভাবেই আমি আজকে ফ্রাইড রাইস রান্না করে আপনাদের সামনে তুলে ধরবো। আর আপনারা দেখে এভাবে রান্না করে খেয়ে দেখবেন। এই যে আমি এখন পানিটা দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর কিন্তু আমি সব কিছুই দিচ্ছি, এক এক করে সব কিছুই দিয়ে দিব। প্রথমে আমি আদা রসুন দিয়ে দিলাম, তারপর আমি সয়া সস দিয়ে দিলাম, তারপর আমি লবণ দিয়ে দিলাম আন্দাজ মতো। তারপর আমি এখানে ডিমের অংশটুকু দিয়ে দিলাম। ডিমটা একটু গুঁড়া গুঁড়া করে নিলাম। তার গুঁড়া গুঁড়া করে নেওয়ার জন্য এখানে দিতেই হবে গুঁড়া গুঁড়া করে, ফ্রাইড রাইসের নিয়মই এটা। তারপর আমি এখানে গাজর কুচি ডিপ ফ্রিজ থেকে বের করে আমি দিয়ে দিলাম, পেঁয়াজের কলি দিয়ে দিলাম। এইভাবে আমি ফ্রাইড রাইস রান্না করলে কিন্তু অনেক একদম কোনো অংশেই রেস্টুরেন্ট থেকে কোনো অংশেই কম হবে না। তারপর আমি পাশের চুলায় বসিয়ে দিয়েছি রাইসটা। তারপর চিকেনটাকে আমি এখানে সব কিছু মশলা যা ফ্রাইড চিকেন করা হয় ওই চিকেনটা ফ্রাইড রাইসের সাথে যেটা খাওয়া হয় সেটাই। এটা আবার বিএফসি কেএফসির মতো করলে কিন্তু রাইসের সাথে ভালো লাগে না। আমরা ডুবা তেলও ভাজতে চাই না, কারণ বেশি তেলের একটা ব্যাপার হয়ে যায়, কারণ বেশি তেল খাওয়া ভালো না। সেই জন্য আমি এখানে কোনো পানি দেইনি, সব মশলা আমি দিয়ে দিয়েছি যেভাবে রাইসের সাথে। তন্দুরি চিকেন বলা হয় এটাকে। তারপর দেখুন চিকেনটা একদম আমি এমন ভাজা ভাজা করেছি যাতে রাইসের সাথে কোনো অংশেই কম হবে না খেতে হলে। আর এভাবে খেলে তন্দুরি মশলা যা আছে সবই দিয়ে দিয়েছি আমি। চিকেন ফ্রাইড রাইসের মধ্যে আমি চিকেনটা দিইনি। চিকেনটা আমি কেন দিইনি, চিকেনটা না দেওয়ার কারণটা আপনাদেরকে দেখাচ্ছি। আর আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি সব কিছু একদম যা মশলা দিয়ে থাকি, যতটুকু পরিমাণ দিয়ে থাকি সব কিছু আমি উল্লেখ করে লিখে দিয়ে রাখি। আপনাদের প্রয়োজনে আপনারা ডেসক্রিপশন বক্সটা দেখে নিতে পারেন। আর আমি চিকেনটাকে এইভাবে আমি আজকে
ফ্রাইড রাইসের সাথে আমি এভাবে উপরে দিলে চিকেনের মশলাগুলি ভিতরে চলে যাবে, আস্তে আস্তে করে তেলগুলি নিচে চলে যাবে। ভাজার কিছুটা মশলা এবং তেল এটা তো আর থাকেই, সে যতই শুকনা হোক। আর এটা খেতে কিন্তু অসাধারণ মজা লাগে। আর এই চিকেন ফ্রাইড রাইসটা আমার পরিবারের সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে, একদম শেষ করে ফেলা হয়েছে। কারণ ওরা সবাই বলছিল আজকে বেশি খিদা নেই, কিন্তু খেতে বসে বলল যে এত সুস্বাদু হয়েছে, মনে হয় আজকে আর এটা এই হাঁড়ি শেষ হয়ে যাবে। আসলেই এরকম হয়েছে। তারপরে খেতে খেতে সবাই আমরা খেয়েই ফেলেছি, অল্প একটু ছিল, বাকিটা আমি ফ্রিজে ফ্রোজেন করে রেখেছি। আর এই চিকেনটা দিয়ে এভাবে খাওয়াতে কিন্তু অনেক আলাদা রকমের একটু টেস্ট মনে হয়েছে। এজন্য বাচ্চারা খুবই পছন্দ করেছে আজকের ফ্রাইড রাইসটা। আমি এইভাবে আর কখনোই করিনি, আজকেই এইভাবে ফ্রাইড রাইস রান্না করেছি। কিন্তু রাইসটা আমি প্রায়ই এভাবে রান্না করে থাকি, কিন্তু চিকেনে এভাবে সাজিয়ে গুছিয়ে দেওয়ার চিন্তাটা আজকে মাথায় আসলো আমার, যে ফ্রাইড রাইসের মধ্যে এভাবে চিকেনটা আমি দিয়ে রাখি, তাহলে খাওয়ার টেস্ট হয়তো একটু চেঞ্জ আসবে। রাইস আর ফ্রাইড চিকেন তো সবসময় খাওয়া হয়, কিন্তু এইভাবে কিন্তু দেওয়া হয় না কোনো সময়ই, আমি দিইনি, এই ফার্স্ট আজকে আমার দেওয়া। আর এই চিকেন ফ্রাইড রাইসটা আজকে খুব সুন্দর হয়েছে এবং খুবই মজাদার হয়েছে। আর আমার ভিডিওটা আজকের মতো এখানেই আমি শেষ করলাম। কিন্তু দেখুন এখন আমি পুরোটা চিকেন সাজিয়ে নিয়েছি, কেমন হয়েছে আপনারা কমেন্টে আমাকে জানাবেন। আর ভালো থাকবেন আপনারা। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।